এখন বাজে দুপুর আর আমি এই রোদের মধ্যে হাঁটছি। আমি গেছিলাম ডাক্তার দেখাতে, তো আমার বরের এসে আমাকে বাড়ি থেকে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ও আসতে পারেনি, ও দেরি হয়ে গেছিলো, ডাক্তার ঢুকে গেছে। আমাকে বললো তুমি তাড়াতাড়ি চলে এসো। আমি কি টোটো পেলাম না, বাসে গেছিলাম। বাসে গিয়ে ডাক্তার দেখিয়ে আমি মনে করেছি বোধহয় ওর সঙ্গেই বাড়ি চলে আসবো। তা ওর এখন আর কাজ শেষ হয়নি, ও আবার চলে গেল। আমাকে বাধ্য হয়ে আবার বাসে আসতে হলো। বাসে এসে আমার বাড়ির সামনে নামিয়ে দিল না, এতটা জলটা বার করে। বলছে বেটা কি করছিস রোদে রোদে? আর তো রোদ। তো বাসা আমাকে এখানে আমাদের বাড়ির সামনে নামিয়ে দিল না, আগে নামিয়ে দিল, দিয়ে আবার জ্ঞান দিচ্ছে টোটো ধরে ইয়ে হাঁটুন হাঁটুন, ইয়ে হবে, শরীরের উপকার হবে। আমার ভাগ্যিস বললে, তুমি জানো আমার হাঁটাটাই নিষেধ এখন। তো নামলাম, খানিক্ষণ ওয়েট করলাম, কোনো টোটো অটো কিচ্ছু নেই। অগত্যা এখন হাঁটছি, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো বলো, শরীর এমনিই সাথ দিচ্ছে না। তো এই জঙ্গলে কালকে সাপগুলোকে দেখেছিলে, প্রচুর সাপ আছে এইখানটায়। তো ডাক্তার দেখিয়ে না মানুষের মনে যে স্যাটিসফ্যাকশানটা আসে যে হ্যাঁ আমার রোগটা নির্ণয় হয়েছে, আমার রোগটা সেরে যাবে। তো আমার এই নিয়ে দুবার হলো যে ডাক্তার দেখে আমার ঠিক মনোভূত হলো না, মানে আমার যেটা প্রবলেম সেটা উনি ঠিক বুঝলেন না। তো দেখা যাক, অল্টারনেটিভ কোনো অপশান নিতে হবে। চলে এসেছো? এ কটি লেজটাকে শুধু গ্রিলে ফাঁকে ঢুকিয়ে রেখে দেবে, এটাই যে দম বেরিয়ে গেল আমার। বসে আগে ভালো, কি অবস্থা দেখ আমার। এইখানে একটা আচ্ছিলের মতো কি হয়েছে, পারছে না। আর আমার বলতে কামড় দেখ কত মোটা হয়ে ফুলে যখন অব্দি, ও মনে হচ্ছে গুলগুলি দাঁড়িয়ে গেছে, ঘাটা হয়ে যাবে নাকি কে জানে। এটা দুটো বেজে গেছে, সেই জন্যই টোটো নেই। দম বেরিয়ে গেল, স্টেশন থেকে রোদে হেঁটে আসছে বললো, কিন্তু আমার ঠিক মনোভূত হইল না। ওইটা কিছুই নয়, কিছু হয় না, কোনো ওষুধই, মানে শুধু একটা গ্যাসের ওষুধ দিলে এলাম, বললাম ওষুধ তো আমি খাচ্ছি, যে ওষুধগুলো দিতে সেগুলো আমি খাচ্ছি, আমাদের তাতে কমছে না। কে জানে বাবু, বুঝলাম না। ভালো ডাক্তার করে নিয়ে গেল, দেখি অন্য দেখাতে হবে আবার। সে আমার সেই যখন টিভি হয়েছিল তখন দেখতেই না একটা ডাক্তার এক এক রকম বলতে এই হয়েছে। আমার ঠিক, আমি বলতাম আমার মনটা ঠিক মানছে না, আমার মধ্যে আমার ঠিক রোগটা ঠিক ধরতে পারছে না। উনি যেদিন বলে দিয়েছিল ডাক্তার যে একদম শিওর টিভি হয়েছে, না টেস্ট করে না কিছু, বর্ধমানে অনিন্দ মুখোপাধ্যায় বোধহয়, অশোক দণ্ডপাতকে দেখেছিলাম। অশোক দণ্ডপাত ওনাকে চিঠি লিখে আমাকে ইমিডিয়েট সেদিনই দেখতে পেয়েছিলেন। উনি তখন সন্ধ্যে লেগেছে চলে যাওয়ার টাইম, তবুও ওনাকে বলেছিলেন যে না ওই মেয়েটাকে না দেখে দিয়ে যাবে না। তখন আমার হাতগুলো কেমন ফুলেছে দেখছো, এখান করে কি প্রবলেম হচ্ছে হাতটা। তো উনি শুধু আমার চোখ মুখ দেখে আর আমার এক্সরেটা দেখে উনি সাজেস্ট করে দিয়েছিলেন যে কি হয়েছে, আর কিচ্ছু দেখেন না উনি। কোনো রিপোর্ট দেখেননি, কোনো ওষুধ দেখেননি। 2 বছর ধরে 3 বছর ধরে আমি যে ডাক্তার দেখিয়েছি, কী রিপোর্ট হয়েছে না হয়েছে উনি কিচ্ছু দেখেননি। ও জল বোতলটা দিত না একটু, বার করতে এত টাইম লাগবে? কোনোটাই তো তোর ভালো হয় না। क्या? कौन सा? इतिहास।
টাটা দেবে স্যারকে বলেছি দেখি দেখি তোর গালের এইটা কাল থেকে আমি ফাটাতে পারছি না, এটা কি হয়েছে? এই দাঁড়া বড় কার সঙ্গে গন্ডগোল করছিস? না ওসব কথা বলতে যাবে না, রেশারেশি তৈরি হয়ে যাবে। চলো ফ্রেশ হয়নি, তারপরে আবার পরে কথা বলবো। এখনো কতগুলো ডাক্তার, এখনো সার্জেন দেখাবো, এখনো কি কি দেখাতে হবে জানো? তোর গাটা কি ঠান্ডা রে বুঝলি, আমার গাটা কি গরম। আমার না খেলো এতটা হেঁটে এলাম, তা তোর গা কি ঠান্ডা। কটা ক্লাস হয়েছে মনে হয়? কটা ক্লাস হয়েছে? আজকে শনিবার, তা সব রান্না করে, কত রান্না আজকে করেছি চিন্তা, মানে আজ দুদিন রান্নাঘরে যাইনি, সেই দুদিন না যাওয়ার জন্য আজকে সব রান্না করে শেষ করলাম। আর সমস্ত আজকে মানে একদম ঝেড়ে মুছে সব পরিষ্কার করেছি, ঝুল টুল ঝেড়ে, মানে দুদিন যে করতে পারিনি মনে হচ্ছে আমার মনের মধ্যেই যেন ঝুল পড়ে গেছে, এত অস্বস্তি লাগছিল, হাতটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। আমার ঠাকুমা রেগে যাচ্ছে, হাতে পড়। আমি কী জন্যে? স্বামী মঙ্গলের জন্য অনেক কিছু করি, স্বামী আমার মঙ্গলের জন্য কিছু পড়ে? কত কি রান্না করেছি আজকে গুলো, ওর প্রিয় বেগুন ভাজা, আলু ভাজা, কাঁকরোল ভাজা, উচ্ছে ভাজা, কই বাঁধাকপির তরকারি, পটল আলু সয়াবিনের তরকারি, তারপরে ডাল টক, কত কি তাহলে ভাজা দেখো, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, আলু ভাজা, কাঁকরোল ভাজা, আর আলু পটল সয়াবিনের তরকারি, আর কি করেছি বাঁধাকপির তরকারি, ডাল, আর একটা নিরামিষ টক। তো এত কিছু রান্না করেছি আজকে, মানে অনেক দিন রান্নাঘরে যাইনি, রান্নাঘরের কন্ডিশনও খুব খারাপ হয়ে গেছিলো, তো সমস্ত কিছুটা একদম ঝেড়ে মুছে সবচেয়ে ঝুল টুল, মানে আমার নাকে মুখে চোখে ঝুল বেড়েছে। তারপর রান্নাঘরের মধ্যে তারপর সব ক্লিন। আমি আর খুলছিলাম দরজাটা, শুধুমাত্র যেটা পরিষ্কার করা হয়নি সেটা হচ্ছে আমার সিঁড়িটা, এটাকে করবো। এই গাছটা নিচে কেন আমি তো পড়ে গেলে আবার সর্বনাশ হয়ে যাবে। একটু বসি খানিক্ষণ, খুব টায়ার্ড লাগছে, যাবার সময় অনেকটা হেঁটেছি, আসার সময় অনেকটা হাঁটতে হলো। টোটোই নেই এমন একটা টাইম, 1টা 1:30টার সময় সত্যি কিছু থাকে না, গেছি তখনও তাই 1টার সময় গেছি, বাড়ি এলাম 2টোর সময়, 1 ঘন্টার মধ্যে চলে এসেছি, দুটো টাইমই ওড। এতক্ষণ ধরে অনেক কিছু ডিসকাস হলো, আলোচনা হলো। আমার বাড়িতে এসেছিলাম, আমি তোমাকে বলছিলাম যে একটা সারপ্রাইজ তো আমি বলতে পারছি না, তো সেই বিষয়টা নিয়ে আলোচনা হলো। এখন বাজে 8টা, মানে আমি সেই মোটামুটি 4:30 5টা থেকে বসেছিলাম। তো এইসব নিয়ে আলোচনা করে তারপরে মেয়ে টিফিন বানিয়ে দিয়ে আমি এলাম। আর সকালবেলাতে অনেক সকালে রান্নাবান্না করি, তো তরকারিগুলো একটু গরম করতে হয়, সেই সব করে নিয়ে এলাম। এখন বর নেই, বরকে একবার ফোন করলাম কোথায় যাচ্ছে। আজকে ডাক্তারের যে ওষুধগুলো দিয়েছে এই ওষুধগুলো এখন আমি খেতে শুরু করিনি, তো দেখা যাক ওষুধ খেয়ে কেমন কি রেজাল্ট হয়। আমার যদিও ওই ওষুধ আমি আগে থেকেই খাচ্ছি, আমার নতুন করে কী রেজাল্ট হবে।
দাগটা চেঞ্জ করবো, অন্য দাগটা দেখাবো। আর আমার মেয়ে গেছে চা করতে, আমার আর ভালো লাগে না, শরীর এত মানে হচ্ছে না, দাঁড়িয়ে থাকা বা দাঁড়িয়ে কোনো কাজ করা খুব কষ্টদায়ক হয়ে গেছে। তো মেয়ে গেছে মায়ের জন্য চা করতে, তো আমাকে জিজ্ঞেস করতেছে মা তোমার জন্য করবো, আমি কর। তো গেছে এখন করতে, তো অনেকক্ষণ গেছে, তো ডাকছি যে হারে কী হলো না হলো, তার সারা শব্দই নাই, কী করছে কে জানে। মনাই রে, হয়ে গেছে। তো আমি ভেবেছিলাম যে আমাদের যে কথোপকথন আলোচনা, যে মাস্টারমশাই এসেছিলেন, ওনার ইয়েটা আমি ক্যামেরাবন্দি করব, কিন্তু করতে পারলাম না, যেহেতু টোটালটা গোপনে চলছে, এখন সারপ্রাইজে আছে, ওপেন করতে চাইছি না তোমাদের সামনে এখন, তাই ওটা করা হলো না। আর বাকি কথা মানে আমার ডাক্তার দেখানো বা আমি কবে কি করব না করব সে কথাগুলো এখন কিছুই বলছি না। সার্জারি করব কি করব না সেসব কিচ্ছু এখন বলছি না, কারণ আমি চাই না বারবার আমার ব্লগগুলো এরকম রোগ 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 করে হোক। তোমরা আমার ভালো দিকটা দেখো, বন্ধু দিকটা আমার পিছনেই থাকে। এই একটা বই এখন আছে আমার কাছে, এটা আমাকে এখন পড়তে হবে, তো এটা আমি পড়বো এখন, নামটাও দেখাচ্ছি না, পড়ে তারপরে পরে ক্রমশ প্রকাশ্য, তোমরা ওয়েট করতে থাকো। ও মা, দেখো আসিস কি বাবু এটা, চা, আরে মায়ের জন্য কি সুন্দর চা এনেছে, হাসি হাসি মুখ করে রাখা, খাইয়ে দিবি না? তা তোর বাবা আসবে তখনই, বাবার জন্য রেখেছিস? বাবার জন্য রাখিস নি, তাহলে বাবা কি খাবে? আবার করবি? এক্ষুনি আসবে তো বাবা, আমার রিপোর্ট আনতে গেছে। আর যে কোটা পারবি না, আমার কাছে করবি না, আমার কাছে অঙ্ক করবে না, আমার ঘুরতে লাগে সব বলতে না। পড়াশোনা করে যে, লেখাপড়া করে যে, গাড়ি ঘোড়া চলে সে, অঙ্ক ভালো লাগে না, অঙ্ক কারোরই ভালো লাগে না রে, তোর দোষ না, এটা 99। কিন্তু দুঃখের বিষয় আমার আবার অঙ্কই ভালো লাগতো। তুই আমার মেয়ে হয়ে তোর যে কেন অঙ্ক ভালো লাগে না আমি বুঝি না। আমি অঙ্ক কেন ভালো লাগতো বলতো, জানিস মানে কেন বল? আর বাকি সব পড়তে হয়, আমার পড়তে একদম ভালো লাগবে না, ওই মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে, কিন্তু অঙ্ক শুধু বুঝে গেলেই হলো, কথা আবার করে দেবো। একটা অঙ্ক বুঝে গেলে অনেকগুলো অঙ্ক করা যায়, কিন্তু ইতিহাস, বাংলা, এইসব তো ভূগোল, এগুলো তো বোঝার জিনিস না, এগুলো সব মুখস্থ করা, মুখস্থ করতে গেলে বেশি কষ্ট, বুঝে না জিনিসটা বেশি সহজ, সেই জন্য আমার অঙ্ক করতে ভালো লাগতো। অঙ্ক আমার ফেভারিট ছিল, অঙ্ক আর সায়েন্স, মানে বিজ্ঞান যেটা ছিল। আমার এই ফোলাও আর কমবে না, আমার অবস্থা খুব খারাপ। দিদুন কি করছে? দিদুনকে চা দিয়ে দিস? মা ওই যে বসে আছে বাইরে। চলো মেয়ের করা চা খেয়ে নি, আশা করছি ভালোই হয়েছে। চা পাতাটা বের করিয়ে নি, করেছিস? ঠিক আছে।